সকালবেলা সবাই ডাইনিংয়ে বসে খাচ্ছে, তেও খাচ্ছে। চুল ভেজার কারণে তের মাথায় ঘোমটা দিয়ে আছে, চুলের গোড়া দিয়ে টপটপ করে পানি পড়ছে। জাগুক এক নজর স্নিগ্ধ চোখে তাকালো আর ভাবলো কখনো কোনো দিন ভুল করেও সে যেন তেকে কষ্ট না দেয়। সবার খাওয়া শেষে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। জাগুক তেকে একবার ডেকে গেল যেন উপরে আসে, দরকার আছে। তে কাজ শেষে উপরে গেল। জাগুক ঝড়ের গতিতেই তেকে নিজের সাথেই চেপে ধরলো। তে ভেবেচিকা খেয়ে গেছে। কি হলো? কখন ডেকেছি আর কখন এসেছো? তের মুখে ফু দিয়ে কথাটা বলল জাগুক। তে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, 5 মিনিট তো লেট হয়েছে, নিজের কাজগুলো বুঝেছিলাম তো এই জন্য। জাগুক বাচ্চাদের মতো ফেস করে বলল, 5 মিনিট? আমি তো 5 সেকেন্ডও দূরে রাখতে চাই না। জাগুকের এমন কথা তার মুখভঙ্গি দেখে তে ফিক করে হেসে দিল। এই সুযোগে জাগুক তার পরীর ঠোঁটে নিজের ঠোঁট আবদ্ধ করে দীর্ঘ চুমু খেল। আচ্ছা লিসেন, আমি অফিস যাওয়ার সময় আর বাসায় ফিরে যেন তোমাকে পাই। যাই কাজ থাকুক না কেন, আগে আমি হব তোমার কাছে প্রথম। গট ইট? তে মাথা নেড়ে সম্মতি জানালো। তের কপালে ভালোবাসার পরশ দিয়ে জাগুক অফিসের উদ্দেশ্যে রওনা দিল নিজের বাবাকে নিয়ে। জিমিন তার মায়ের সাথে বেরিয়ে গেল। জিন হসপিটালে যাওয়ার পথে জিমিনকে নামিয়ে দেবে। তে বাড়িতে একা একা থাকবে, যেন কাজের মেয়ে জেনিকে তের সাথে সর্বক্ষণ থাকার জন্য করা আদেশ দিয়ে গেছে জাগুক। তের জন্য একটা ফোন কিনেছিল জাগুক, সেটাও দিয়ে গেছে। সে তো কল করবেই তেকে, কিন্তু তের যদি অসুবিধা হয়, ফোনের নাম্বার সেভ করা আছে, কল করতে পারে। ওয়াইফাই কানেক্ট করে দিয়েছে। তে আর কি করবে? বসে বসে ইউটিউবে তে কুক লাভ স্টোরি রাগি বুইরা জামাই সিরিজটা দেখতেছে। তের কাছে এই সিরিজটা অনেক ভালো লাগে। জিমিন ভার্সিটিতে যে তার মেজাজ তুঙ্গে উঠে গেছে। তার ফ্রেন্ড থেকে কল করে জানালো যে তারা এত নাম্বার রুমে তার ফ্রেন্ডরা সবাই আছে, সে যেন আসে। কিন্তু সে ক্লাসরুমে যেয়ে দেখলো তার ফোনকে মার্ডার করা ব্যক্তি চোখে সানগ্লাস দিয়ে বেঞ্চের উপর উঠে বাঁকা হাসি দিয়ে জিমিনের দিকে তাকিয়ে আছে। জিমিনের মেজাজ আরও জ্বলিয়ে দিয়েছে। সুগাকে কিছু না বলে জিমিন ঘর থেকে বের হতে যাবে, এমন সময় ক্লাসরুমের দরজা বাইরে থেকে কেউ লক করে দিল। জিমিন তো অবাক যে এত সাহস হলো কার এভাবে দরজা বন্ধ করার। সুগার দিকে তাকালে সে দেখতে পায় সুগা আগের ভঙ্গিতেই বসে আছে। সুগার পরনে গ্যাবার্ডিং অ্যাশ কালার ক্রিম কালারের টি শার্ট, সামনে 2টা বোতাম খোলা, চোখে সানগ্লাস। দেখতে যে গিলে খাওয়ার মতো লুক নিয়ে এসেছে সে বোঝাই যাচ্ছে। জিমিন রাগে চোখে সুগার দিকে তাকিয়ে ফোন করে কাউকে কল করতে গেলে সুগা তার আগেই বেঞ্চ থেকে লাফ দিয়ে এসে জিমিনের ফোনটা নিয়ে নিল। জিমিনের বিস্ময়ে মুখ হা হয়ে গেছে, চোখ মুখ শক্ত করে বলল, এটা কি ধরনের ম্যানার্স? একটা ফোন ভেঙে দিয়ে কলিজাতে ঠাড়া পড়ে নাই আপনার? সুগা বাঁকাভাবে বলল, আর রাতে যে বিহেভিয়ার করেছিলা ওইটা কোন ধরনের ম্যানার্স? রাতে কমন সেন্সবিহীন ব্যাককল বেয়াদব অভদ্র আমার ফোনের খুনি, স্পেশালি দ্যাট মিন ইউ মিস্টার ব্লুটুথ ফোন দিয়েছিলেন। জিমিন রাগে চোখে কথাগুলো বলল। সুগা এমন গালি শুনে ভেবেচাকা খেয়ে গেল। তার মাথার উপর দিয়ে গেল যে সব বাদ দিয়ে ফোনের খুনি বানিয়ে দিল তাকে। তার প্রেমে যে সে খুন হয়ে ঝুলে আছে সেটা কি এই টিকটক মেয়ে দেখে না? চুপ, বেশি কথা বলো। এখন তো জেনেছো আমি ফোন দিয়েছি, এখন থেকে প্রতিদিন ফোন দেবো, তুমি রিসিভ করবা, ওকে? সুগা জিমিনের চোখে চোখ রাখে, মুখের উপর কথাগুলো বলল 1 ইঞ্চি দূরত্ব রেখে। জিমিন সুগার বুকে ধাক্কা দিল। সুগা একটু দূরে ছিটকে পড়লেও সামলে নিল, আগুন চোখে তাকাচ্ছে তার দিকে। স্টে অ্যাওয়ে ফ্রম মি, একদম জানে মেরে ফেলবো আমার ধারের কাছে ঘেসলে। সুগা জিমিনের কথা শুনে তার মায়ের কথা মনে পড়ল। সে যদি কাঁচা মরিচ হয় তার বউ শুকনা মরিচ হবে, চলাটা একই। সুগা বাঁকা এসে জিমিনের দিকে তাকালো, তারপর বলল, প্রমিস ইউ ধানি লঙ্কা, আমি এখন যা করব এরপর থেকে আমার তোমার কাছে আসার প্রয়োজন পড়বে না, বরং তুমি এই কাছে আসাটা নিয়ে আজকের পর থেকে ভাববে। সুগা কথাটা বলে ধূপধাপ পা ফেলে জিমিনকে দেয়ালের সাথে আটকে ধরে, তার কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিল। এরকম ঘটনার শিকার জিমিন প্রথমবার। কোনো কিছু বুঝে ওঠার আগেই সুগা তার ঠোঁট দিয়ে জিমিনের ঠোঁট চেপে ধরলো। জিমিনের মনে হচ্ছে পা দুটো আর জমিনে নেই, শূন্য লাগছে নিজের ভারসাম্য। এদিকে সুগা অনেক তৃপ্তি মেটাচ্ছে, মনে হচ্ছে এই সময়টা থেমে যাক। প্রায় 5 মিনিট ওভার, কিন্তু সুগার থামার কোনো লক্ষণ নেই। এদিকে জিমিনের মনে হচ্ছে নিটিয়ে পড়বে সে। দুটো হাতও বাঁধা তার সুগার হাতের সাথে, চোখের কোনা দিয়ে হালকা পানি চিকচিক করছে। সুগা যখন ছাড়লো জিমিনকে, সে মেঝেতে পড়ার আগেই সুগা তার বুকের মধ্যে আবদ্ধ করে নিল।
এদিকে জাঙ্কুক অফিসে এসে ঘন্টায় 4বার ফোন করা হয়ে গেল তেকে। তে এরকম অনুভূতির কি নাম দেবে বুঝেও পায় না। জাঙ্কুকের এমন কর্মকাণ্ড মনে হচ্ছে এক অতল সমুদ্রে তাকে ডুবিয়ে দিচ্ছে। এদিকে সুগা বলে, এরপর থেকে আমাকে তোমার থেকে দূরে সরানোর আগে চিন্তা করবা। আমার সিলমোহর লাগালাম তোমার উষ্ঠদয়ে। সুগা জিমিনের ঘাড়ে মুখ গুজে বলল। এদিকে জিমিন যতবার ওঠার চেষ্টা করছে সুগা চেপে ধরে বসে আছে। ওঠার শক্তি নেই, কিন্তু এদিকে তার ছাড়ার নামগন্ধ নেই। একবার উঠতে দে, তোর সিলমোহরে যদি 12টা না বাজাই আর তোর 12টা যদি না বাজাই তাহলে দেখিস আমার নামও জিমিন না। আমার 12টা বাজানোর কথা ভাবলে তোমার যে আমি 24টা বাজাবো বা বাজাচ্ছি মাথায় রাখবা। সুগা বাঁকা হেসে জিমিনের থুতনিতে কামড় দিল। জিমিন আউচ বলে থুতনিতে হাত দিয়ে সেই সাথে ব্যাবাচিকা খেয়ে গেল সুগার কথা শুনে। বাড়িতে কেউ আসার আগেই জাঙ্কুক বাড়িতে চলে আসে। ঘরে এসে দেখে তে বারান্দায় ফুলের গাছগুলোকে নেড়ে চেড়ে দেখছে। জাঙ্কুক পা টিপে কোনো আওয়াজ না করে তের কাছে যেয়ে তেকে পেছন থেকে ধরে ঘাড়ে মুখ ডোবালো। তে এক প্রকার ভয় পেয়ে অনেক জোরে চিৎকার দিল। জাঙ্কুক তখনই মুখ চেপে ধরল। হুশ, ইটস মি বেবি, জাঙ্কুক ঘাড়ে মুখ রেখেই বলল। তের বুকের ভেতর এখনো টিপটিপ করছে। এভাবে শ্বাস নিলে লোকে কি ভাববে বউ? জাঙ্কুক কেমন শয়তানি হাসি দিয়ে বলল। জাঙ্কুকের এমন কথায় তের সারা মুখ জুড়ে লজ্জায় লাল হয়ে গেল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম ওইভাবে ধরাতে। জাঙ্কুক তেকে সামনের দিকে ঘুরিয়ে কোমরটাকে শক্ত করে চেপে ধরল। গলায় একটা ফিল করার মতো কামড় দিল। কারোর সাহস আছে? কেউ চোখ তুলেই তাকাক না কেন, একদম জ্যান্ত পুঁতে ফেলবো। তের গলাতে মুখ রেখে জাঙ্কুক কথাটা বলল। ফ্রেশ হয়ে নেন, কি খাবেন বলুন। তে জাঙ্কুকের এমন কাজে পানি পানি হয়ে কথাগুলো বলল। এই যে তোমাকেই। জাঙ্কুক কথাগুলো বলে তে ঠোঁটে নিজে ঠোঁট বসিয়ে দিল। তে আবেশে চোখ বন্ধ করে জাঙ্কুকের ঘাড় খামচে ধরল। সুগা যখন জিমিনকে দাঁড় করালো বসা থেকে তখন জিমিন মুখ নিচু করেছিল। মুখ তার অসম্ভব লাল হয়ে আছে, কিছু বলতে পারছে না সে। এমন লাল হও কেন? আমি কিন্তু স্ট্রবেরি ফ্যান, খেয়ে ফেলবো তোমাকে ওটা ভেবে। সুগা শয়তানি হাসি দিয়ে বলল। জিমিনা তখন কন্ট্রোল করতে না পেরে সুগার পায়ের উপর নিজের পা দিয়ে সর্বশক্তি দিয়ে একটা জোরে পাড়া দিল। সুগা আউচ বলে চিৎকার করে উঠল। চুমু খাওয়ার স্বাদ একদম মিটিয়ে দেবো অভদ্র লোক, জিমিন দাঁতে দাঁত চেপে বলল। ততক্ষণে দরজা খুলে যাওয়াতে ধবাধপ পা ফেলে চলে গেল সে। সুগা পা ধরে বাঁকা হাসি দিয়ে বলল, ভাঙবে তবুও মচকাবে না। জিমিন সোজা বাড়ি এসে গেছে। ভার্সিটিতেও তার মন টিকছে না, কান্নারা দলা পাকিয়ে আসছে। কিন্তু যখনই সুগার স্পর্শের কথা মনে করছে তখনই কেমন অদ্ভুত শিহরণ জাগছে তার মনে। সুখের নাকি দুঃখের বুঝতে পারছে না সে। চুমুর কথা মনে করতে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে তার। জিমিন বাড়িতে এসে ব্যাগ বেডে ফেলে সোজা ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে দিল। ঝর্ণার পানিগুলো সারা শরীরে বেয়ে পড়ছে তার। পানি দিয়ে ঠোঁট ঘষলে হাত তার থেমে যাচ্ছে। এরকম কেন হচ্ছে? চোখ বন্ধ করলেই সুগার চেহারা সামনে ভেসে আসছে। আই ডোন্ট ওয়ান্ট ফল ইন উইথ হিম। জিমিন ওয়াশরুমে দাঁড়িয়ে অনেক চিৎকার করে বলল কথাটা। রাতের বেলা সোফায় বসে আছে সবাই। সবাই প্ল্যান করতেছে যেহেতু বিয়ে হয়ে গেছে একটা গ্র্যান্ড রিসেপশন দেওয়া উচিত। প্রেস মিডিয়া তাদের পলিটিশিয়ান প্লাস বিজনেস পার্টনারদের জানানো উচিত। তে এদিকে ভয় পাচ্ছে যে সে তো ডিভোর্সই ছিল, এতে তাদের মান সম্মানের ব্যাঘাত না ঘটে যেন। যা চিন্তা করছো মাথা থেকে জেরে ফেলে দাও। আমার কাছে তুমি ইম্পর্টেন্ট, ওই সৎ মায়ের দেওয়া থার্ড ক্লাস পাস না। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, কারণ সে এতক্ষণ খেয়াল করছিল তের মুখের আকৃতি। সবাই বুঝতে পারলো যে জাঙ্কুক কি বুঝিয়েছে। তোকে বলেছিলাম না এইসব নিয়ে না ভাবতে, তুই আমার মেয়ে। জীবন বংশ তোর পরিচয়, আর কিছু ভাবা লাগবে না তোর। নামজনের এমন বিহেভিয়ার জিন আর জিমিন প্রশান্তির হাসি দিল। তার বাবা গম্ভীর হলেও অনেক বেশি ভালোবাসে তাদের। আর তেও যে তার মনে জায়গা করে নিয়েছে এটাও অজানা নয়। তাদের রিসেপশনের ডেট ঠিক হলো 2 দিন পর। এই 2 দিনে সবাইকে দাওয়াত দেওয়া, সব ডেকোরেশন করা, ক্যাটারিংকে জানানো, সব করতে হবে। জিমিন ভার্সিটির কথা সব ভুলে গেল যে কি হয়েছিল। ফ্রেন্ডদের দাওয়াত দিতে বিজি হয়ে গেল সে। জিমিন এসে আগে সিম খুলে ফেলেছিল যেন সুগা কল না দেয়। ওয়াইফাই তো আছেই, সমস্যা হবে না। জিন আর জিমিন মিলে তের জন্য আগে থেকেই লেহেঙ্গা সিলেক্ট করে রেখেছিল আর জাঙ্কুকের জন্য স্যুট। ওইটা অর্ডার কনফার্ম করতে বলতে গেল। এদিকে সুগা জিমিকে যতবার কল দিচ্ছে অফ পাচ্ছে। রাগে তার কান দিয়ে মনে হচ্ছে দোয়া বের হবে। লাস্ট টাইম যখন দেখলো একই কেস, রাগে তার ফোন ছুঁড়ে ভেঙে ফেললো। যা করলা ঠিক করো নাই, তোমাকে পস্তাতে হবে। ইউ হ্যাভ টু পে ফর দিস জিমিন। সুগা চিৎকার করে কথাগুলো বলল। 2 দিন পর পুরা জিয়ন ম্যানশন ঝলমল করছে ডেকোরেশনে। হরেক রকমের কাজের মানুষ কাজ করছে, সবাই কত ব্যস্ত।
নামজুন এদিক সেদিক ছোটাছুটি করছে, তার মেয়ের বিয়ে বলে কথা, রিসেপশনে না হয় জাঙ্কুকের বাবা হবে, এখন তের বাবা সে। সকাল থেকে জাঙ্কুকে তের সাথে দেখা করা মানা, কারণ জানতে চাইলে তাকে জানালো হয় যে কনেকে হালকা হলুদ ছোঁয়াবে, তাই রিসেপশন ছাড়া দেখা করা যাবে না। জাঙ্কুক অবাক হয়ে বলল হোয়াট দ্য। রাগে গিজগিজ করতে করতে জাঙ্কুক ঘরে চলে গিয়েছে তখন। এদিকে তেকে এত সুন্দর করে হলুদ শাড়ি পুরাই বাঙালি স্টাইলে পরিয়ে দিয়েছে জিন, নিজেও পরেছে আর জিমিনকেও পরিয়ে দিয়েছে। তের চুলে হালকা গাছলা দিয়ে খোপা, লাল লিপস্টিক, 2 হাত ভর্তি হলুদ আর লাল চুড়ি ভরা, 2 পায়ে পায়েল পরিয়ে দিয়েছে, গলায় হালকা নেকলেস ডায়মন্ডের, নতুন নথও পরিয়ে দিয়েছে জিন। যেভাবে একটা পুতুলকে সাজানো হয় তেকেও তাই সাজিয়ে দিল জিন। সাজানো শেষে জিন নিজের চোখে কাজল থেকে একটু কাজল নিয়ে তের ঘাড়ে দিল যেন নজর না লাগে। এদিকে জিমিনকে সেম ওয়েতে শাড়ি পরিয়ে দিয়েছে জিন, দেখতে তাকেও একটা পুতুল লাগছে। তারা দুজন সেম শাড়ি, শুধু কালার আলাদা। জিনও তাই, 3 মা মেয়েকে শোপিসের পুতুল লাগছে। জিমিন চোখ নিচু করে একটা স্টাইলিশ ছবি তুলল, ছবিটা মাত্র ইনস্টাগ্রাম থেকে ফেসবুকে শেয়ার দিল। সব ছেলেরা এমনিতেই তার উপর ক্রাশ খায়, ওইটা দেখে আরও সবাই উড়াধুরা কমেন্ট আর মেসেজ রিকোয়েস্ট দিচ্ছে। সুগা এদিকে নিউজ ফিড স্ক্রল করতে যাবে, অমনি জিমিনের ছবি দেখলো একটা ছেলের কভারে, ক্যাপশনে লেখা লেডি ক্রাশ। সুগা তৎক্ষণাৎভাবে জিমিনের প্রোফাইলে গেল, দেখলো কিছুক্ষণ আগে ছবি দিয়েছে। এমন ছবি দেখে সুগার মন ভালো হয়ে গেল, ওই ক্যাপশন দেখে মাথার রক্ত আবারও গরম হয়ে গেল। শোয়া থেকে বসে হাত দিয়ে চুল মুট করে নিজেকে শান্ত করছে সে। এমনিতেই 2 দিন ধরে ফোন বন্ধ, বাড়ির সামনে যেও দেখা নাই তার। তারপর এমন ছবি দিয়ে ক্রাশ খেয়ে ছেলে মানুষের মরার প্ল্যান। রাগ যে তার কত ডিগ্রিতে উঠেছে সে নিজেও জানে না। সারপ্রাইজ পাবে খুব শীঘ্রই। সুগা বাঁকা হাসি দিয়ে রক্তিম চোখ নিয়ে জিমিনের ছবির দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে কথাটা বলল।